আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন একটি কোর্সে আপনাদেরকে স্বাগতম। আমরা বিগিনার থেকে কিভাবে আমরা একটি ওয়েবসাইট প্রপারলি রেডি করতে পারি। তো আমাদের প্রপারলি ওয়েবসাইট রেডি করতে হলে আমরা আমাদের সাইটে ১ম এ একটি থিমকে ইনস্টল করে নিতে হবে। তো আপনার যদি আপনাদের সাইটে থিম ইনস্টল করতে চান, তাহলে আপনাকে যেতে হবে অ্যাপিরিয়ান্সে। অ্যাপিরিয়ান্সে যাওয়ার পরে আপনাকে এখানে দেখতে পারবেন যে এড থিম নামে একটি বাটন আছে। ওখানে ক্লিক করে দিবেন এবং পাশে দেখতে পারবেন এটি সার্চ বার আছে। এখানে আপনার থিম নেম অনুযায়ী যেকোনো থিম সার্চ করলে থিম চলে আসবে। তো আমরা আমাদের এই কোর্সে কন্টিনিউ করতে যাচ্ছি ব্লকসি থিম দিয়ে। ওকে? ইতিমধ্যে আমি আমার যে ব্লকসি থিমটা আছে ওইটাকে ইনস্টল করে নিয়েছি। এখন পরবর্তীতে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে হলো আমরা যেহেতু একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি, ১ম এ আমাদের দরকার হবে আমাদের একটা হেডার সেকশন। তো আমরা ১ম এ আমাদের হেডার সেকশনটাকে রেডি করে নিব। এখানে দেখতে পাচ্ছেন হেডার সেকশনটা আমরা যদি রেডি করতে চাই, তাহলে আমাদের যেটা দরকার, ১ম এ আমরা কাস্টমাইজে চলে যাব। ওকে? কাস্টমাইজে চলে গেলাম। কাস্টমাইজে চলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে হেডার সেকশনটা এখানে আছে। আমরা মেইন রোতে সিলেক্ট করব। মেইন রোতে সিলেক্ট করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এলিমেন্টর এটা হচ্ছে হলো সাইট লগো। ১ম এ আমরা আমাদের সাইট লগোটাকে চেঞ্জ করে নেব, আপলোড করে নেব। ওকে? এই ডট যে বারটা আছে, উম এই ডট বারটাকে আমরা প্রেস করলাম। এখানে আমাদের সাথে লগো সেকশনটা চলে আসলো। দেখতেই পাচ্ছেন এখানে চলে আসলো। তো আমরা এটাকে কেটে দিচ্ছি। দেখ দেখতেই পাচ্ছেন আপনারা। এখান থেকে বলতেছে যে সিলেক্ট করতে বলতেছে লগোটাকে। লগোটা সিলেক্ট করলাম এবং আপলোড করে নেব। দেখি আমাদের লগোটা কোথায় আছে। টপ। ওকে। আমরা আমাদের লগোটাকে আপলোড করে নিলাম। ডান। যেহেতু আমাদের লগোটার কালারটা সাদা এবং হচ্ছে হলো ব্যাকগ্রাউন্ড কালারটাও হচ্ছে হলো হেডারের ব্যাকগ্রাউন্ড কালারটাও সাদা। তো আমরা ১ম এ হেডারের ব্যাকগ্রাউন্ডটা কালারটা চেঞ্জ করে নেব আপাতত। ডিজাইন ব্যাকগ্রাউন্ড কালার। ওকে। হালকা একটা কালার দিয়ে রাখি আপাতত বা একটা ব্যাকগ্রাউন্ড। ওকে। আপাতত একটা গ্রেডিয়েন্ট দিয়ে রাখলাম। আমাদের লোগোটাকে কনফার্ম করা হলো এবং এখানে আপনার নিচের একটা বার দেখতে পাচ্ছেন। আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে যে আপনার হেডার সেকশনটা কয় কলামের হবে। তো আমার এখানে ৩ কলামের আছে দেখতে পাচ্ছেন। ১ম এ একটা লোগো, তারপর হচ্ছে হলো মেনু বার এবং সার্চ বার। তো আমরা যেটা করব আমাদের মেনু বারটাকে মাঝখানে নিয়ে আসবো। আপনি চাইলে এখানে আরো যোগ করতে পারেন। এখান থেকে ব্যাগে চলে আসবেন। আসলে এখানে দেওয়া আছে দেখেন আপনার এলিমেন্টস গুলো দেওয়া আছে। বাটন আছে, HTML আছে, মেনু 2 আছে। এখান থেকে আপনি যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করতে পারেন। তো আমরা সার্চ পার্টটা রাখবো না। সার্চ যে বাটনটা আছে ওইটা কেটে দিলাম। দেওয়ার পর আমরা এখানে একটা বাটন নিয়ে নেব। ওকে? দেখতে পাচ্ছেন আমরা বাটন নিয়ে নিলাম। বাটনটাকে আমরা ডিজাইন করব। আ লেখা আছে এখানে কনট্যাক্ট মি। ওকে? বাটনে চলে গেলাম। আমাদের লেভেলটাকে চেঞ্জ করে নেব। কনট্যাক্ট মি। ওকে? বাটন সাইজ আছে স্মল। এখানে ডিজাইন ২ টা দেওয়া আছে। যেটা ইচ্ছা ওইটা সিলেক্ট করতে পারেন। এখানে লিঙ্ক দেওয়া আছে। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপাতত হ্যাশ লিঙ্ক থাকলো। আপনারা চাইলে যেকোনো লিঙ্ক দিতে পারেন। এখানে বাটনটাকে নিউ ট্যাবে ওপেন হবে কি হবে না? অবশ্যই নিউ ট্যাবে ওপেন হবে। আমরা নিউ ট্যাবে ওপেন করে নিলাম। ওকে। তারপর আমরা ডিজাইনে যাই। ডিজাইনে গিয়ে আমাদের ফন্ট সাইজ সিলেক্ট করে দিতে হবে এখানে। ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ সব টাইপোগ্রাফিটা সিলেক্ট করব। আমরা এখানে ফন্ট দিতে পারি পপিংস। ওকে। কনফার্ম করে দিলাম পপিন্স
এবং ফন্ট সাইজ দিয়ে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন ফন্ট সাইজ বার চলে আসলো 14 পিক্সেল। ওকে, এবং ফন্ট হোয়াইট দিয়ে দিলাম 500। ওকে, তারপর হচ্ছে হলো ফন্টটা আপার কেস করে দিলাম। আমাদের বাটনে যে ফন্ট আছে এটা আপার কেস হয়ে যাবে। এটা লেটার স্পেসিং আছে, আমরা আপাতত লেটার স্পেস দেব না। লাইন হ্যান্ডে আছে, লাইন হ্যান্ডও প্রয়োজন নেই। ওকে, হয়ে গেল। এবং বাটন কালার আছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যে কালারটা আছে এটা সাদা এবং কালো। ওকে, বাটন কালারটা দিয়ে দিলাম আমি। হভার কালার হবে এটা, বাটন এর কালার হবে ইনিশিয়াল কালার হবে এটা। ইনিশিয়াল কালারটাকে আমরা দিলাম সাদা এবং বাটন কালারটাকে আপাতত কালো করে দিই। এটাকে তো হভার, ওকে সরি, টেক্সট কালার, টেক্সট কালার ইনিশিয়াল কালার দিয়ে দিই কালো। ওকে, হ্যাঁ, আমরা এখানে পেডিং দিতে পারি। টপে দেবো 10 পিক্সেল। এটা লিঙ্ক করা আছে, লিঙ্কটা তুলে দিই। ওকে, 0 করে দিলাম, লিঙ্কটা তুলে দিলাম। টপে দেওয়া হলো 10 পিক্সেল, বটমে 10 পিক্সেল। ওকে, ওকে সরি, বটমে না, বটমে 10 পিক্সেল। এখন স্ট্যান্ডার্ড মাপ যেটা হচ্ছে, আপনার যদি উপরে নিচে 10 থাকে তাহলে ডানে বামে তার ডাবল হবে। এটা হলো বটমের স্ট্যান্ডার্ড মাপ আরকি। তো আমরা এখানে 20 দিয়ে দিলাম। হ্যাঁ, 20 দিয়ে দিলাম, হয়ে গেল। এবং পরবর্তীতে আমাদের বাটনটা হয়ে গেল। আপাতত এখানে হভার আছে, হভার সিলেক্ট করা আছে দেখতে পাচ্ছেন। টেক্সট কালার হভারে হবে সাদা, এই যে টেক্সট হভারে হলে সাদা এবং বাটন কালারটা হভারে হবে কালো। হয়ে গেল। আর পরবর্তীতে আমাদের যে কাজটা বাকি থাকলো সেটা হচ্ছে হলো আমাদের লগো হয়ে গেল, বাটন হয়ে গেল এবং হচ্ছে হলো আমাদের মেনুটা। ওকে, আমরা এখানে মেনুটা দেখতে পাচ্ছি। ওকে, এই 3 ডটসে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের মেনুর যে স্টাইল আছে সেগুলো ওপেন হয়ে যাবে। ওকে, প্রথমে আমরা একটা মেনু এখানে ক্রিয়েট করে নিতে পারি। আমাদের একটা মেনু ক্রিয়েট করে নিব। ওকে, মেনু ক্রিয়েট করে নিতে হলে আমরা এটাকে পাবলিশ করে নিই আগে। ওকে, দাঁড়ান। আচ্ছা, ওকে। আমাদের যদি মেনু তৈরি করতে হয় তাহলে আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে চলে যাব। সরি, এখানে নয়, আমরা অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে চলে যাব। যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো নিচে মেনু আছে। এখানে মেনু থেকে মেনু ক্রিয়েট করে নেব। ওকে, ক্রিয়েট মেনু, মেনু দেই হেডার মেনু। ওকে, নেক্সট দিয়ে দিলাম। অ্যাড আইটেমে দেব। আমাদের মেনুতে কি থাকবে? আমাদের মেনুতে থাকবে হোম, অ্যাবাউট, কন্টাক্ট, সার্ভিস, ব্লক। ওকে, ডান। এই 5টা মেনু সেকশন থাকবে আমার। এটাকে হয়ে গেল আমাদের। তারপর আমরা যেটা করব, এটাকে পাবলিশ করে দেব। ওকে, পাবলিশ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে মেনুটা চলে আসলো, হোম, অ্যাবাউট, কন্টাক্ট, সার্ভিস, ব্লক। তারপর আমরা এডিট যে বারটা আছে 3 ডটসে এখানে প্রেস করব, করলে আমাদের ডিজাইনটা কমপ্লিট করে নেব। প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের ফন্ট সাইজ দেওয়া আছে 12 পিক্সেল, এটাকে আমরা 14 পিক্সেলে কনভার্ট করব। ওকে, 14 পিক্সেলে কনভার্ট করলাম এবং ফন্ট ওয়েট দিলাম। এখানে বোল্ড দেওয়া আছে, আমরা এটাকে মিডিয়াম করে দিলাম। ওকে, এবং ফন্ট সাইজ আমরা পপিন ইউজ করছি, পপিন্সটা দিয়ে দেব। ওকে, পপিন্স দিয়ে দিলাম। ওকে, এবং কালারটা আমরা ঠিক করে নেব। ফন্ট কালার ইনিশিয়াল কালার হবে সাদা। ওকে, ডান। এবং হভার কালার আমরা দিয়ে দিতে পারি। ওকে,
আচ্ছা, একটা গোল্ড কালার দিয়ে দিলাম। আবার হচ্ছে অ্যাক্টিভ কালার। মিনিটে যেখানে অ্যাক্টিভ থাকবে সেটার একটা কালার হবে। এটার কালার সেম দেওয়া যাবে। হভারে যেটা হবে অ্যাক্টিভ কালারটা সেটা থাকবে। ওকে, অ্যাক্টিভ করে নিই। হোমে প্রেস করি। হোম প্রেস করলে এই যে অ্যাক্টিভ হয়ে গেল। তাহলে আমাদের কোন পেজে আছি আমরা দেখতে পারবো। আমাদের সেই অ্যাক্টিভ কালারটা এটা থাকবে। আচ্ছা, দ্বিতীয়ত আর কি করা যেতে পারে? আমাদের সাইজটা একটু কমায় দিই। আমাদের হাইটটা একটু বেশি হয়ে গেছে। মেইন রোতে চলে আসলাম। দেখেন রো মেইন হাইট দেওয়া আছে ১২০ পিক্সেল। এটাকে আমরা কমিয়ে ১০০ বা ৮০ পিক্সেলে দিতে পারি। ওকে, ৮০ পিক্সেলে দিয়ে দিলাম। মেনুর কিছু অপশন আছে, ডিফল্ট আছে, বক্স আছে, উইথ ফুল উইড আছে। ফুল উইড দিলে ফুল পেজে হয়ে যাবে। ওকে, আমরা ডিফল্টে দিচ্ছি। আমাদের যেটা সাইজ দেওয়া থাকবে ওইটাতে আসবে। ওকে, ডান। এই হলো আমাদের মোটামুটি একটা হেডিং সেকশন করে ফেললাম। হেডার সেকশন যেটাকে বলা হয় ওয়েবসাইটের। আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও না বুঝে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। আমি আরো বিস্তারিত জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।